টার্মগুলোর দিকে একটু তাকাতে হবে। দেখো এটা আছে এক্স, এটা আছে এক্স টু দি পাওয়ার 5/5, এটা আছে এক্স টু দি পাওয়ার 4n-3/4n-3 প্লাস ডট 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 চলছে। প্রথম টার্মটা আছে এক্স, দেখো এক্স টু দি পাওয়ার 1/1, 1 এর সাথে 4 যোগ করে দাও, তাহলে এক্স টু দি পাওয়ার 5/5, এক্স টু দি পাওয়ার 4n-3 তার সাথে 4 যোগ করো, এক্স টু দি পাওয়ার 4n-3 প্লাস 4/4n-3 প্লাস 4, দ্যাট ইজ এক্স টু দি পাওয়ার 4n+1/4n+1। বলো তো এক্স টু দি পাওয়ার 4n+1/4n+1 কার ইন্টিগ্রেশন করে আসে? এক্স টু দি পাওয়ার 4n এর ইন্টিগ্রেশন করে আসে। তার মানে আমরা অ্যাকচুয়ালি নেব, ভাববো মনে মনে, সামেশন এক্স টু দি পাওয়ার 4n তার রেডিয়াস অফ কনভার্জেন্স বের করার চেষ্টা করব। এক্স টু দি পাওয়ার 4n এর রেডিয়াস অফ কনভার্জেন্স বের করতে গেলে আবার এক্স টু দি পাওয়ার n এর রেডিয়াস অফ কনভার্জেন্স লাগবে। তোমাদেরকে আমি এর আগেই একটা ভিডিওতে দেখিয়েছি, সামেশন n এক্স টু দি পাওয়ার n এর রেডিয়াস অফ কনভার্জেন্স যদি রো হয়, তাহলে সামেশন n এক্স টু দি পাওয়ার kn এর রেডিয়াস অফ কনভার্জেন্স হবে রো টু দি পাওয়ার 1/k। দ্যাট ইজ সামেশন n এক্স টু দি পাওয়ার n এর রেডিয়াস অফ কনভার্জেন্স আমি বের করব, সামেশন n এক্স টু দি পাওয়ার n এর রেডিয়াস অফ কনভার্জেন্স আমি বের করব। ওকে, সেখান থেকে আমি বের করব সামেশন এক্স টু দি পাওয়ার 4n এর রেডিয়াস অফ কনভার্জেন্স, সেখান থেকে আমি বের করব এর রেডিয়াস অফ কনভার্জেন্স। এটাই হলো এক্ষেত্রে টেকনিক। এই টেকনিকটাকে ভালো করে বুঝতে হবে এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে। ওকে, তাহলে আমি জেনারেল টার্মটাকে মনে মনে ভাবলাম, সেটা আসছে এখান থেকে, এ আবার আসছে এখান থেকে। তাহলে আমরা ধরে নিলাম, কি ধরে নিলাম, লেট দ্য সিরিজ ইজ সামেশন n এক্স টু দি পাওয়ার n। ধরে নিলাম সিরিজটা হচ্ছে সামেশন n এক্স টু দি পাওয়ার n, যেখানে n এর মানটা 1 and n greater equals to 0, n greater equals to 0। ওকে, কেন ধরে নিলাম? কারণ আমার দরকার সামেশন এক্স টু দি পাওয়ার n, তার মানে n এর মানটা 1ই হবে। তাহলে আমি সিরিজটা ধরে নিলাম সামেশন n এক্স টু দি পাওয়ার n, যেখানে n 1, n greater equals to 0। তাহলে এর রেডিয়াস অফ কনভার্জেন্স অ্যাট ফার্স্ট আমি বের করব, এর রেডিয়াস অফ কনভার্জেন্স অ্যাট ফার্স্ট আমি বের করব। এর রেডিয়াস অফ কনভার্জেন্স বের করার পর আমি সামেশন এক্স টু দি পাওয়ার 4n এর রেডিয়াস অফ কনভার্জেন্স বের করব। তাহলে এর রেডিয়াস অফ কনভার্জেন্স বের করব n1, n greater equals to 0। 1/রো কত? লিমিট মডিউলাস an+1/an, দ্যাট ইজ 1, কারণ an+1 1, an ও 1, তাহলে রো ইকুয়ালস টু 1। তাহলে রেডিয়াস অফ কনভার্জেন্স কত পেলে? রেডিয়াস অফ কনভার্জেন্স পেলে 1, যেখানে an এর মান কিন্তু 1, দ্যাট ইজ সামেশন এক্স টু দি পাওয়ার n, কারণ an তো 1, তার রেডিয়াস অফ কনভার্জেন্স 1। তাহলে সামেশন n এক্স টু দি পাওয়ার 4n, n তো 1, তার মানে সামেশন এক্স টু দি পাওয়ার 4n, তার রেডিয়াস অফ কনভার্জেন্স 1 টু দি পাওয়ার 1/4, দ্যাট ইজ 1। তার মানে রো এর মান এই সিরিজের ক্ষেত্রে 1। তাহলে এই সিরিজের ইন্টারভাল অফ কনভার্জেন্স -1 1, এই সিরিজের ইন্টারভাল অফ কনভার্জেন্স -1 1। ওকে, আমি ধরে নিলাম এই সিরিজের পার্শিয়াল সামের সিকোয়েন্স হচ্ছে SNX, SNX সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম সামেশন n এক্স টু দি পাওয়ার 4n। তাহলে SNX কত? f0x থেকে fnx, এখানে আমি f1x লিখেছি, এটাকে একটু কারেকশন করে f0x করে নেবে। এটা একটা স্লাইড মিস্টেক আছে, আমি বলে দিলাম। SNX হচ্ছে f0x আপ টু fnx, দ্যাট ইজ সামেশন I equals to 0 to n fix, summation I equals to 0 to n x to the power 4i, that is 1 minus x to the power 4 into n plus 1 by 1 minus x to the power 4। যেহেতু এখানে x গুলো -1 1 ওপেন ইন্টারভ্যালে আছে, that is mod x less than 1, তাহলে x to the power n tends to 0, that is x to the power 4 into n plus 1 সেও tends to 0। তাহলে লিমিট SNX কত? 1/1 minus x to the power 4, এবং সেটা ভ্যালিড, কোনো ইনভ্যালিড নয়, কারণ x এখানে কোনোদিন 1 নয়। লিমিট SNX মানেই সামেশন n x to the power 4n, that equals to 1/1 minus x to the power 4।
n তো 1, তাহলে সামেশন x টু দি পাওয়ার 4n দ্যাট ইকুয়ালস টু 1/1 মাইনাস x টু দি পাওয়ার 4। আমি বোথ সাইডে এবার ইন্টিগ্রেশন করছি। ইন্টিগ্রেশন 0 টু x সামেশন x টু দি পাওয়ার 4n dx ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 টু x dx বাই 1 মাইনাস x টু দি পাওয়ার 4। x টু দি পাওয়ার 4n এর ইন্টিগ্রেশন, কারণ এখানে সামেশন আর ইন্টিগ্রেশন ইন্টারচেঞ্জ হবে, সেই জন্য কোনো ভাবার কোনো প্রয়োজন নেই। সিম্পলি তুমি মনে মনে সামেশনটাকে বাইরে নিয়ে নাও, x টু দি পাওয়ার 4n এর ইন্টিগ্রেশন করো। একটা স্টেপ আমি জাম্প করেছি, আমাকে লিখতে হতো এর পরের স্টেপে সামেশন ইন্টিগ্রেশন 0 টু x x টু দি পাওয়ার 4n dx, এটা আমি আর লিখিনি, রাইট সাইড অপরিবর্তিত থাকবে। তাহলে x টু দি পাওয়ার 4n প্লাস 1 বাই 4n প্লাস 1, আপার লিমিট x লোয়ার লিমিট 0। উপরটাকে আমি একটু ব্যালেন্স করে নিলাম, 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার, হাফ বাইরে চলে আসলো। এবার এখানে 0 বসালে তো 0, তাহলে x বসালে শুধুমাত্র এটা থেকে যাবে। হাফ ইন্টু ইন্টিগ্রেশন 0 টু x dx বাই 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন 0 টু x dx বাই 1 প্লাস এক্স স্কোয়ার, দ্যাট ইজ এর ভ্যালু। এই ইন্টিগ্রেশনের রেজাল্ট যা হবে তাই। এবার সেটা তোমরা করে নিতে পারবে, আমি করেছি, তবে ও বাড়িতে গিয়ে করেছিল, ওর সাথে আমার মেলেনি, আমি জানি না কেন মেলেনি, একটু আলাদা হয়েছে, তোমরাও দেখে নেবে। ইন্টিগ্রেশন যা হবে তাই, এখানে আমার কিছু করার নেই। আমি 1 মাইনাস এক্স স্কোয়ার নিচে আছে, উপরে আবার ব্যালেন্স করলাম 1 প্লাস এক্স প্লাস 1 মাইনাস এক্স, আর একটা হাফ দিয়ে অ্যাডজাস্ট করলাম। এটা তো অটোমেটিক্যালি dx বাই 1 প্লাস এক্স স্কোয়ার ট্যান ইনভার্স এক্স আপার লিমিট এক্স লোয়ার লিমিট 0, তাহলে ট্যান ইনভার্স এক্স প্লাস হাফ ইন্টু ইন্টিগ্রেশন 0 টু x dx বাই 1 মাইনাস এক্স ইন্টিগ্রেশন 0 টু x dx বাই 1 প্লাস এক্স, দ্যাট ইজ আমার হিসেবে আসছে এটা। একটা প্লাস মাইনাসের গন্ডগোল আছে, ওর সাথে আমার কিছু একটা ডিফারেন্স হতে পারে, দেখে নেবে। এই হলো প্রবলেম।